হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল সকাল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেট ডগ কোকোর নাক থেকে প্রচণ্ড হারে ব্লিডিং হচ্ছে। কেন ব্লিডিং পড়ছে আমরা কিছুতেই বুঝতে পারছি না। এখন আমরা ওর নাকের ওপর ঠান্ডা বরফ নিয়ে ওর নাকে ছেঁক দিচ্ছি, তোমরা দেখতেও পাচ্ছ, তাও কিন্তু ব্লিডিং একদম আটকাচ্ছে না। ঘরে পুরো ব্লিডিং ভরে গেছে। আর ও কিন্তু ক্রমাগত জিভ দিয়ে চেটে চেটে সেই রক্তগুলোকে চেটে চেটে পরিষ্কার করছে। দেখতেই পাচ্ছ আমার ছেলে ওর নাকের উপরে কাপড় দিয়ে বরফ ধরে আছে যাতে ঠান্ডাতে রক্তটা ক্লট বেঁধে যেতে পারে, কিন্তু ক্লটিং হচ্ছিল না। আমরা কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যাই, বা ঘরে যতজন ছিলাম আমরা বাড়িতে, ছেলে, আমার হাজব্যান্ড, সবাই কিন্তু আমরা ভয় পেয়ে যাই। আর আমরা কিন্তু তাড়াতাড়ি করে ডিসাইড করি কোকোকে ভেটেরিনারি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তাই আমরা ওলা বুক করে নিই আর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি বেলগাছিয়া ভেটেরিনারি হসপিটালে ওকে দেখানোর জন্য। কিন্তু ওখানে যেতে যেতেই আমরা জানতে পারি যে ওখানের হসপিটালটা এখন বন্ধ আছে, ডক্টরদের স্ট্রাইক চলছে বলে বেলগাছিয়া ভেটেরিনারি হসপিটালটা বন্ধ আছে। তাই আমরা অর্ধেক রাস্তা থেকেই গাড়িটা ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাই। কিন্তু সল্টলেকে ভেটেরিনারি হসপিটালটা ওপেন ছিল, কিন্তু আমাদের সল্টলেকের ভেটেরিনারি হসপিটালটার জন্য কোনো ওলা ড্রাইভারই কিন্তু নিয়ে যেতে চাইছিল না। পেট ডগ ওলা ড্রাইভার নিতে চায় না, খুবই প্রবলেম করে। এদেরকে ঘোরানো বা এদের কোনো এমার্জেন্সি হলে কোনো গাড়ি কিন্তু সেই মুহূর্তে খুঁজে পাওয়া যায় না। আমাদেরও সেই একই অবস্থা হয়, আমরা কিন্তু কোনো রকম গাড়ি কিন্তু কোকোকে নিয়ে যাওয়ার জন্য পাই না, ফলে আমাদের বাড়ি ফিরে আসতে হয়। কোকোর কোনো চিকিৎসাই কিন্তু আমরা সেদিন করতে পারি না। আমরা ওকে সাথে সাথে পজ বলে একটা ট্যাবলেট হয় ওই রক্ত ক্লটিংয়ের জন্য, ওই ট্যাবলেটটা কিন্তু আমরা কোকোকে সঙ্গে সঙ্গে খাইয়ে দিই। আর আস্তে আস্তে সেই ব্লিডিংটা কিন্তু পড়া বন্ধ হয়ে যায়। ব্লিডিংটা পড়া পুরোপুরি বন্ধ হয়নি, 3-4 ঘন্টা কন্টিনিউ অল্প অল্প করে ওর নাক থেকে ক্রমাগত ব্লিডিংটা পড়তে থাকে। আমরা কিন্তু সেটা দেখে প্রচণ্ড হারে ভয় পেয়ে যাই। একদিকে ছেলের পরীক্ষা চলছে, ওকে নিয়ে আমরা খুবই ব্যস্ত। তার মধ্যে কোকোর এতটা পরিমাণে শরীর খারাপ এর আগে কোনো দিনও হয়নি। এই ফার্স্ট টাইম ওর নাক থেকে কেন রক্ত পড়ছে আমি বুঝতেই পারি না। আমরা বাড়িতে এসে ওকে সাথে সাথে ঘরে ঠিকঠাক করে রেখে আমরা সাথে সাথে প্রাইভেট ডক্টরের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কিন্তু কোনো রকম প্রাইভেট ডাক্তারই আমরা সেদিনকে পাচ্ছি না। মানে গতকাল রাতের কিন্তু কোনো ডক্টরই আমরা পাইনি যে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা কোনো প্রাইভেট ডক্টরের কাছে ওকে নিয়ে গিয়ে ওকে দেখাতে পারবো। আমাদের ওকে দেখাতে দেখাতে একদিন ওয়েট করতে হয়। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওকে এখন প্রাইভেট ডক্টরের কাছ থেকে দেখিয়ে আমি কিন্তু ওকে একটু ঘোরাতে নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখনও বেশ ভালো আছে। আর ডক্টর যেটা বললো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা ভালো, যাদের পেটস আছে তাদেরও কিছুটা সুবিধা হবে। কোকোকে যখন আমি নিয়েছি তখন একদম ছোট, 45 দিনের মতন বয়স তখন আমি নিয়েছিলাম। আর এখন জাস্ট কোকোর 3 বছর কমপ্লিট হলো। আর খুবই ছোট ও, এখন জাস্ট অ্যাডাল্টের দিকে ও যাচ্ছে। আর ওর একটা টাইমে যখন ওর 1.5-2 বছর বয়স হয় তখন কিন্তু ওর গায়ে প্রচণ্ড টিক্স হয়েছিল। তো ব্রেভ্যাক্টো বলে একটা ট্যাবলেট ওকে খাওয়ানো হয়েছিল, তার ফলে 2-2.5 বছর ওর গায়ে কোনো আর টিক্স ছিল না। আর এখন চলছে হচ্ছে ফেব্রুয়ারি মাস, এই বছর 2024-এর ফেব্রুয়ারি মাস চলছে। এখন কিন্তু কোকোর গায়ে ছোট ছোট আবার টিক্স আসতে শুরু করেছে, যেটা আমি এই কদিন ধরে দেখতে পাচ্ছি। তার ফলে কি কোকো প্রচণ্ড গা চুলকাচ্ছে, ওর অসুবিধা হচ্ছে, কারণ 2-2.5 বছর ওর গায়ে কোনো রকমের পোকা ছিল না। আবার আসার ফলে ওর কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ও বারবার করে চুলকাচ্ছে। ডাক্তারকে দেখিয়ে আমরা এই জাস্ট এসেছি কোকোর সাথে একটু ঘুরতে, কোকোকে নিয়ে এসেছি ঘোরাতে। সারাদিন বাড়িতে থাকে, ওর ভালো লাগে না। আর এখন ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ও আইসক্রিম খাচ্ছে। ডাক্তার আমাকে যে কথাগুলো বলেছে সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। ডাক্তার বলছে কোকোর টিক্স ফিভার হতে পারে, কারণ ওর গায়ে এখন ফিভার আছে। ওর 2.5 বছর আগে যে ওর গায়ে ছোট ছোট পোকাগুলো হয়েছিল, সেই পোকার কামড়েই কিন্তু রক্তের সাথে কোনো রকম ভাইরাস ওর গায়ে থেকে গেছে, তার ফলেই কিন্তু
আজকে 3 বছর ওর বয়স, এখন কিন্তু সেই রোগটা কিন্তু আস্তে আস্তে ওকে দেখা দিচ্ছে। আর এই যে নাক থেকে যে রক্ত পড়াটা, এটা কিন্তু কোনো দিক থেকেই ভালো সিমটম না। এতে কিন্তু কুকুরদের কোনো রকম, বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ছোট কুকুর বা অল্প বয়সী কুকুররা কিন্তু হার্ট ফেল করে মারাও যায়, এরকমও অনেক কেস আছে। তো যত তাড়াতাড়ি পারবো, ওকে কিছু ব্লাড টেস্ট দিয়েছে, ওই ব্লাড টেস্টটা আমাদের কালকেই করাতে হবে। আর কালকে করিয়ে ওখানের রিপোর্টটা কিন্তু আমাদের ডাক্তারের সাথে শেয়ার করতে হবে। তারপরেই ডাক্তার কিন্তু ওর কি হয়েছে আমাকে ভালো করে বলতে পারবে। আর কোকোর কি কোনো ভাইরাস ওর গায়ে থেকে গেছে, তার ফলে কি ওর নাক থেকে রক্তটা পড়ছে, সেটাও কিন্তু উনি ক্লিয়ারলি বলতে পারবে। এখনও অবধি উনি কিছু বলতে আমাদের সেইভাবে পারেনি। ওকে কিন্তু অনেকগুলোই মেডিসিন দেওয়া হয়েছে। মেডিসিনটা আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিনেও নিয়েছি, 2-3টে মেডিসিন দিয়েছে। আর আফটার ব্লাড টেস্ট ওকে কিন্তু আরও 3টে মেডিসিন সাজেশন করেছে। ওটা কালকে ব্লাড টেস্টের পর কিন্তু আমি ওই সিরাপ আর একটা ট্যাবলেট দিয়েছে, সেটা কিন্তু আমি ওকে খাওয়ানো স্টার্ট করব। আর কোকোর শরীরটা খুবই খারাপ ছিল, মনটাও আমার দুদিন ধরে খুবই খারাপ, কারণ এতটা পরিমাণে ব্লিডিং ওর আগে কখনোই হয়নি। আশা করি না কোনো কুকুরেরই যেন, কোনো পেটসেরই এরকম কোনো কিছু হোক। খুব খারাপ লাগে, কারণ ওরা তো কথা বলতে পারে না, ওদের কষ্টটা ওরা কোনোভাবেই মুখ দিয়ে প্রকাশ করতে পারে না, তার জন্য আরও বেশি কষ্ট। ওর যখন নাক থেকে ব্লিডিং পড়ছিল আমার খুবই খারাপ লাগছিল, মানে ও বলতে পারছিল না, শুধু জিভ দিয়ে চেটে চেটে ওর নাকের রক্তগুলো শুধু ও খেয়ে নিচ্ছিল। সেটা দেখে আমার ছেলে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এতটা পরিমাণে ব্লাড আমরা আগে কখনোই কোনোভাবেই আমাদের ঘরে দেখিনি। আর কোকোর এই রকম পরিস্থিতি আমাদের ফার্স্ট মানে ফেস করতে হয়, যেটা আমাদের কাছে খুবই দুঃখজনক বলতে পারো। আর মনটাও খুব খারাপ, ওকে দেখিয়ে এলাম, ডাক্তার ওর ওয়েটটাও মেপেছে, ওয়েটটাও ঠিক আছে, 34 কেজি ওর ওয়েট আছে। আর খাওয়া দাওয়া কোকো করছে, খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা নেই। ডাক্তার বলছে হেমোপোটোজোয়া বলে একটা ভাইরাস আছে, ওটা 4টে ধরন হয়, ওই 4 ধরনের মধ্যে কোনো একটাই হয়তো কোকোর হয়েছে, যেটা ব্লাড টেস্ট করলেই কিন্তু ধরা পড়বে। আমরা ব্লাড টেস্টটা করি, তারপরে তোমাদের সাথে আপডেটস দিয়ে দেবো ওর অ্যাকচুয়ালি কি হয়েছে। আর কোকো এত ভালো একটা ডগ, আমাদের সাথে 3 বছর আছে, ভীষণ ফ্রেন্ডলি একটা ডগ, কাউকে কিছু করে না, আর আমাদের সাথেই থাকে। আমার ছেলে ওকে ভীষণ ভালোবাসে। তা আর আমাদের মায়া মমতা ওকে নিয়েও অনেকটা বেশি। আর ওর যদি কিছু হয় না আমাদের সামনে, আমাদের ভীষণ কষ্ট হয়। ওকে তোমরা দেখছো আমি একটুখানি ঘোরাতে নিয়ে এসেছি। আর এরকম আমি ইউটিউবে অনেক ঘটনাই দেখলাম, কোকোর নাক থেকে রক্ত পড়ার পর আমি অনেক রকম ভিডিও দেখলাম, ওগুলো দেখে আরও বেশি আমার ভয় লেগে গেছে, কারণ এর আগে তো আমি এরকম কোনো কন্ডিশনই ফেস করিনি। এই ফার্স্ট টাইম এত বড় ব্রিডের পেটস আমি পুষেছি। আর এখন আমি বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ ডক্টর এতগুলো ওষুধ প্রেসক্রাইব করেছে, আর আমার ছেলের পিছন পিছন কোকো ঘুরছে। দেখো এখানে লিখে দিয়েছে, এই যে ওপরে সিবিসি বলে টেস্ট দিয়েছে, এলএফটি দিয়েছে, এফএফটি কিছু দিয়েছে। এই ব্লাড টেস্টটা আমি কালকে সকালে করাবো। আর এই মেডিসিনগুলো কিন্তু এখন কোকোকে আমাকে খাওয়াতে হবে, আমি কোকোকে খাইয়ে নেব। আর কোকোকে আফটার ডিনার আর বিফোর ডিনার কিন্তু একটা একটা করে ট্যাবলেট খাওয়াতে বলেছে। এখন যতক্ষণ না পর্যন্ত ওর ব্লাড টেস্টটা হচ্ছে, এই ওষুধগুলো কিন্তু চলবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি ওকে একটা ট্যাবলেট খাইয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু 1.5টা ট্যাবলেট খাওয়াতে বলেছে, একটা ট্যাবলেট গোটা আর একটা ট্যাবলেট হাফ। দেখো এই হাফ ট্যাবলেটটা ওকে খাওয়াতে হবে। আর আমি এক হাতে ভিডিও বানাচ্ছি বলে আমার একটু খাওয়াতে অসুবিধা হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করব বলে। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই অফ করব। এখন ওকে আমি ওষুধগুলো খাইয়ে দিয়েছি, ওর এখন ফিভারও আছে, ও একটু রেস্ট নেবে। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব কোকোর আপডেটস, কোকো কেমন আছে তোমাদের সাথে আমি অবশ্যই জানাবো। তাহলে বাই বাই, গুড নাইট।